অনেক দিন পর রান্না করতে এসেছি, কারণ আমি এখন প্রত্যেক দিন রান্না করি না। বৌমা রান্না করে, তাই ওই বর্ষার সময় বৌমা কাছে কি করতেছেন আম্মা, ওই কাঠের ঘুটনি দিয়ে ঘুটছেন কেন? আমি কই কি এই দিয়েই আমার অভ্যেস, কাঠের ঘুটনি দিয়ে এই গোটা এই নারকেলের আশা দিয়ে আমরা এটা বানাই এইটাই ডাইল ঘুটি। আমাকে ভালো লাগে, কারণ আমাকে গ্রামের লোকরা এই দিয়ে এই ডাইলারে ওই প্লাস্টিকের ওইগুলো দিয়ে আমরা করতে পারি না, কাজ করতে পারি না। তারপরে আজকে কি রান্না করবো, আজকে বর্ষার ভিতরে বাজার আনতে যাবে না, কষে ডাইল আছে ডাইল রান্না করো, তাই আজকে কাঁচা আম দিয়ে ডাইল, টক ডাইল রান্না করব। আর হইছে মাছের ডিম দিয়ে পটল ভাজি করব, আলু পটল কুচানো তাই ভাজি করব, তাই রান্না করতেছি। ওদিকে আমার নাতি চিল্লাছে চলো বর্ষায় ভেজবো, আমি কই কি দাঁড়াও রান্নাটা করে নিই। আজকে বৌমা কাছে আজকে আপনি রান্না করেন, তাই জন্য এখন আমার রান্না করতে আইতে হয়েছে। এদিকে আমার নাতি আমার কোল দিয়ে নামবে না, সে তারে রাখতে হবে। যতই রান্না করো তারে কোলে নিয়ে করো। ওইদিকে বৃষ্টিতে আমার বড় নাতি চিল্লাচিল্লি করতেছে। ওদিকে ডাইল বাগার দেবো, পেঁয়াজ লাল হয়ে গেছে, এই যে পেঁয়াজটা লাল করে ভালো করে একটু লাল করব করে ওই জায়গায় এইদিকে গ্যাসে পেঁয়াজ ভাজলাম, ওইদিকে কারেন্টের চুলায় ডাইল রান্না করতেছি, রাইস কুকারে ভাত রান্না করে, কত কিছু ঝামেলা। আমরা কাঠের চুলায় রান্না করছি, এত ঝামেলা হয় নাই। এক চুলায় সব রান্না করছি, সুন্দর খাইতেও মজা লাগছে, রান্নার জালও তাড়াতাড়ি জ্বলছে। আমরা তাড়াতাড়ি করে রান্নাবাড়া করে উঠছি, এত সুন্দর রান্নাবাড়া হইতো। আমার এই সব রান্নাবাড়া ভাল লাগে না, এই গ্যাসের চুলা, কারেন্টের চুলা, এই রাইস কুকার, এর তরকারির স্বাদ আর কাঠের চুলার স্বাদই আলাদা। এখন এই সময় কি বউরা কি হাঁড়ি পাতিল মাজবে না, কালির হাঁড়ি পাতিল। আর আমরা প্রত্যেক দিন হাঁড়ি পাতিল ধুইতে পুকুর ঘাটে যাইতাম, যাইয়া ছাই নিয়ে যাইতাম, ছাই দিয়ে হাঁড়ি পাতিল মাজতাম, এত সুন্দর চকচক করতো। আমাকে হাঁড়ি পাতিল কোনো সময় এরকম কালো ছিল না। আমাকে থালাবাটি ছাই দিয়ে আমরা মাজতাম, পুকুরের পানি দিয়ে ধুইতাম, থালাবাটি চকচক করতো। আর এখন দেখো উল পাউডার দিয়ে ভিমবার দিয়ে ধোয়, আর এই যে গ্যাসে রান্না করে হাঁড়ি পাতিলের দিকে চাওয়া যায় না। কী করবে এখন, তারা সহজ কাজ করে, আজকাল সবাই সহজ কাজ বাইরেছে তাই করে। ওদিকে আমার ওইদিকে ডাইল হয়ে গেছে, এখন ওই ভাজি চাপাবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে, একটু রসুন বাটা দিয়ে দিলাম, কারণ জিরা বাটাও দেওয়া লাগে নাই, যা সহজে আছে তাই করি। কাঁচা জাল, হলুদ, লবণ সব কিছু দিয়ে সুন্দর করে একটু ওইটারে মশলাটারে ভাইজে নেব। হলুদ, লবণ, কাঁচা ঝাল, পেঁয়াজ সব কিছু দিছি, দিয়ে রসুন বাটা দিয়ে আর ওইটারে একটু ভাইজে নেব, কারণ আজকে ভাজি করব মাছের ডিম দিয়ে পটল ভাজি, তো এই জন্যে। বর্ষাকালে তরকারি আমি কই কি আজকে খিচুড়ি রান্না করো, তা কছে না খিচুড়ি তো একবেলা খাবে না আর একবেলা খাবে না, তা আবার কিরা রাত্রিরে রাঁধতে যাবে, ভালো লাগতেছে না এমনি বর্ষা থাক, এই করেন। তারপরে রাত্রিরে দেখা যাবে না কী করা যায়। তো ওই যে পেঁয়াজটা, ওই মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন ওর ভিতরে মাছের ডিমটা দিয়ে দিছি, দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করবো, করে ওর ভিতরে পটল দিয়ে দেবো, আলু পটল কুচানো দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে ভাজি করব। আজকে বেশি কিছু তৈরি করব না, এই পর্যন্তকে। ওই যে মশলা ভাজা হয়ে গেছে, মাছের ডিম দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ভাজি করব আজকে, এই পর্যন্তকে, বেশি কিছু না। আর বর্ষার ভিতরে চারিদিকে পানির জ্বালায় আমার আর রান্না বাড়া ভালো লাগে না, খাওয়াও ভালো লাগে না, কী করব। তাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকেন।